হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিপোজিশন থেকে ধারাবাহিকভাবে আমরা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করছিলাম। আজকে লাস্ট পার্ট, তো চলুন পর্বটি শুরু করা যাক। আজকে 63 নাম্বার থেকে শুরু হবে। 63 নাম্বারে রয়েছে এভরিওয়ান ইজ দিস ইউনিভার্স ইজ অ্যাকাউন্টেবল টু গড ড্যাশ হিজ অ্যাকশনস। তো এখানে হয়ে যাচ্ছে ফর, অ্যাকাউন্টেবল টু গড ফর হিজ অ্যাকশন। এটার মানে হচ্ছে কারো কাছে কোনো কিছুর জন্য দায়ী। তাহলে এভরিওয়ান ইন দিস ইউনিভার্স ইজ অ্যাকাউন্টেবল টু গড ফর হিজ অ্যাকশন। এই ইউনিভার্সে যারা রয়েছে সবারই দায় রয়েছে কার উপর? তার কাজের উপর। কার উপর? গডের উপর। তো এটাই বোঝাচ্ছে। এরপরে 64 নম্বরে রয়েছে ফেট স্মাইলড ড্যাশ হিম ইন অল হিজ ভেঞ্চার। তো এখানে হয়ে যাচ্ছে স্মাইল অন। স্মাইল অন মানে প্রসন্ন হওয়া, যে তার যে সকল উদ্যোগ, তার এই সকল উদ্যোগে ভাগ্য তার প্রসন্ন হয়েছিল। কেউ যদি কষ্ট করে কোনো কিছুর জন্য, সত্যিই যদি সে হার্ড ওয়ার্ক করে, তবে অবশ্যই কোনো না কোনো দিন সে ফল অবশ্যই পাবে। 65 নম্বরে রয়েছে এভরি সেন্সিবল সিটিজেন্স অ্যাভয়েডস ড্যাশ দ্য ল অফ দ্য কান্ট্রি। তো অ্যাভয়েড বাই হয়ে যাবে, এটার মানে হচ্ছে মেনে চলা। 66 নম্বরে রয়েছে ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ ড্যাশ ওয়েস্ট। তাহলে এখানে তিনটা প্রিপোজিশনের কথা বলা হয়েছে। এই যে এখন যেহেতু আমরা ব্যাংকের কোশ্চেনগুলো সলভ করছি, তাও ব্যাংকের কোশ্চেনে কিন্তু দেখা যাচ্ছে এরকম একটা, দুইটা, তিনটা, চারটাও দিতে পারে, এরকম প্রিপোজিশন কিন্তু এসে থাকে। তো এখানে ড্যাশ ইজ ইট ডিফিকাল্ট, তো এটা হয়ে যাচ্ছে ওয়াই ইজ ইট ডিফিকাল্ট ড্যাশ ডিসপোজ টু ডিসপোজ অফ ওয়েস্ট। ওকে, তো এখানে ব্যাখ্যাটা দেখুন কেন এখানে ওয়াই হবে কেননা এখানে একটি প্রশ্ন করা হচ্ছে এই জন্য। তো 67 নম্বরে যেটি রয়েছে ড্যাশ মেনি ল্যান্ডস হি হ্যাজ বিগ বিজনেস। তো এখানে হয়ে যাচ্ছে বিসাইডস। তো এগুলোও কিন্তু এক ধরনের প্রিপোজিশনস। ওকে, বিসাইডস মেনি ল্যান্ড হি হ্যাজ বিগ বিজনেস, যে তার এই জমি ছাড়াও তার অনেক বড় ব্যবসা রয়েছে। তো এখানে যেগুলো রয়েছে অ্যাপার্ট ফ্রম, ইন অ্যাডিশন, ফিউচার মোর, এগুলো হয় না। ইন অ্যাডিশন মানে হচ্ছে আরো এগুলো রয়েছে মানে আর যোগ করা, কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বিসাইড দিয়েই। এরপরে 68 নম্বরে যেটি রয়েছে শি বুস্ট ড্যাশ ইজ স্কিল ইন চেস। তো এখানে বুস্টেড অফ হয়ে যাচ্ছে, এটা মানে হচ্ছে কোনো কিছু নিয়ে গর্ব করা। 69 নম্বরে রয়েছে হি ডায়েড ড্যাশ ইজ কান্ট্রি। তো এখানে যদি কান্ট্রির জন্য কেউ জীবন দান করে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে ফর। 70 নম্বরে রয়েছে মিস্টার মেহেদি ওয়েলকামড দ্য ডেলিগেটস ড্যাশ দ্য কনফারেন্স। তো ওয়েলকামড কি হবে? ওয়েলকামড দ্য ডেলিগেট টু দ্য কনফারেন্স, অর্থাৎ কাউকে যখন অভিনন্দন বা অভিবাদন জানাতে হবে তখন ওয়েলকামের পরে টু বসবে। 71 নম্বরে রয়েছে ইউ মাস্ট আস্ক অ্যাপোলজি ড্যাশ হিম ড্যাশ ইউর রুডনেস। তো এখানে হয়ে যাচ্ছে অ্যাপোলজি টু হিম ফর ইউর রুডনেস। কারণ ক্ষমা করা বোঝাতে, মানে কারো কাছে ক্ষমা চাওয়া বোঝাতে অ্যাপোলজি টু হয়, এবং কোনো কিছুর যে রুডনেস, যে ফর রুডনেস, কোনো কিছু বোঝানোর জন্য এখানে ফর ইউজ করা হয়েছে। 72 নম্বরে রয়েছে অন দ্য নাইট বিফোর দ্য এক্সাম she was seen pruning the books। তো এখানে হয়ে যাচ্ছে ওভার, প্রুনিং ওভার। এর মধ্যে শেষ হয়ে গেল বিগত সালের বিসিএস, ব্যাংক এবং নন ক্যাডার সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় প্রিপোজিশন থেকে আসা বিগত সালের সব কোশ্চেন। তো আজকের এই শেষ পর্বে আমি লাস্ট ওয়ান পেজ ঢাকা ইউনিভার্সিটির প্রিপোজিশন থেকে বিগত সালের কোশ্চেন আসা, ওইগুলো একটু সলভ করব। 1 নাম্বার থেকে শুরু করছি। মনির ইজ সিটিং ড্যাশ দ্য ডেস্ক। এখানে হয়ে যাচ্ছে অ্যাট দ্য ডেস্ক ড্যাশ দ্য ডোর ইন ফ্রন্ট অফ দ্য ডোর, মানে কোনো কিছুর সামনে বসা। 2 নম্বরে রয়েছে দেয়ার ইজ এ লিবারেশন স্কাল্পচার ড্যাশ আর্টস বিল্ডিং অফ ইউনিভার্সিটি অফ ঢাকা।
তো এই যে ভাস্কর্যটা কোথায় রয়েছে, ঢাকা ইউনিভার্সিটির আর্টস বিল্ডিং এর সামনে। সো অ্যান্সারটা হয়ে যাচ্ছে ইন ফ্রন্ট অফ আর্টস বিল্ডিং অফ ইউনিভার্সিটি অফ ঢাকা। ওকে, 3 নম্বরে রয়েছে দ্য বিল্ডিং ইজ মেড ড্যাশ ব্রিক্স। তো কোনো কিছু দ্বারা তৈরি যখন বোঝায় তখন মেড অফ হয়। ওকে, দ্য বিল্ডিং ইজ মেড অফ ব্রিক্স। 4 নম্বরে রয়েছে দ্য বুলেট ট্রেন ট্রাভেলস ড্যাশ 200 miles at hours। সো এই যে যখন কোনো তাপমাত্রা, গতি এসব নির্দেশ করতে হবে তখন তার আগে অ্যাড বসবে, যে এই যে ট্রেনটি ঘন্টায় 200 কিলোমিটার বেগে ভ্রমণ করে, সো ট্রাভেলড অ্যাট। এখানে যদি টেম্পারেচারের কথা থাকতো সেক্ষেত্রেও অ্যাট বসতো। তো ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকস। 5 নম্বরে এখানে রয়েছে টিনা ইজ রিনাউড ড্যাশ হার অরাটরি। তো এখানে হয়ে যাচ্ছে যে টিনা যে তার বাগ্মিতার জন্য খুবই বিখ্যাত, সো রিনাউড ফর, এটার মানে হচ্ছে সে বিখ্যাত বা খ্যাত। 6 নম্বরে রয়েছে হি ওয়াজ নট কনভারসেন্ট ড্যাশ দ্য প্ল্যান। তাহলে কনভারসেন্ট উইথ অর্থ কোনো বিষয়ে গভীরভাবে কোনো জ্ঞান থাকা। সো হি ওয়াজ নট কনভারসেন্ট ড্যাশ দ্য প্ল্যান, মানে তার যে পরিকল্পনা এটাই আসলে তার সেরকম কোনো জ্ঞান ছিল না, এরকম বোঝাচ্ছে। 7 নম্বরে রয়েছে ওয়ার্নিং নো আনঅথরাইজড পার্সোনাল ড্যাশ দ্য পয়েন্ট। তো এখানে হবে কি বিয়ন্ড দ্য পয়েন্ট। বিয়ন্ড বলতে হচ্ছে অতিক্রম করাকে বোঝাচ্ছে এখানে, যে সতর্কতা, কোনো কর্মী এই স্থান অতিক্রম করতে পারবে না। ওয়ার্নিং নো আনঅথরাইজড পার্সোনাল ড্যাশ দ্য পয়েন্ট, বিয়ন্ড দ্য পয়েন্ট, বিয়ন্ড মানে অতিক্রম করা। 8 নম্বরে রয়েছে প্লান্টস রিসাইকেল দ্য এয়ার ড্যাশ আস। তো প্লান্টস রিসাইকেল দ্য এয়ার অ্যারাউন্ড আস, অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে। সো গাছপালা আমাদের চারপাশের বায়ু পুনর্ব্যবহারের উপযোগী করে তোলে। সো প্লান্টস রিসাইকেল দ্য এয়ার অ্যারাউন্ড আস। 9 নম্বরে রয়েছে আই কান্ট পার্ট ড্যাশ মাই বুক। সো আই কান্ট পার্ট উইথ মাই বুক। তো পার্ট উইথ মানে কি, মানে দান করে দেওয়া, যে আমি আমার বইটি কাউকে দান করব না। সো আই কান্ট পার্ট মাই বুক। সর্বশেষ নাম্বার 10 নম্বরে যেটি রয়েছে শি প্রিফার্স স্টোরিজ টু পোয়েম। তো এরকম কোনটা বেশি অধিকতর পছন্দ করে, এক্ষেত্রে এরকম টু বসে, যেমন শি প্রিফার্স কফি টু টি, শি প্রিফার স্টোরিজ টু পোয়েম, শি প্রিফার সিঙ্গিং টু ড্যান্সিং। তো এরকম কোন একটা থেকে একটা যখন অধিকতর প্রিয় হয় তখন এরকম প্রিফার টু এভাবেই মেনশন করা হয়। তো আজকে শেষ হয়ে গেল প্রিপোজিশন থেকে বিগত সালের কোশ্চেন সলভ। এরপরে কোন টপিকসের উপরে আপনারা ভিডিও চান প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর প্রিপোজিশন নিয়ে আরও কিছু শর্ট ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, যেগুলো আই থিঙ্ক আপনাদের সবার জন্য হেল্পফুল হবে। তো আজকের পর্বটি এখানেই শেষ করছি। যদি পর্বটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো থ্যাংক ইউ।